বলছিলাম, ইশারা করছিলাম যে স্যার আমি একটু বলতে চাইছি। তো স্যার বলে দিয়ে গেলেন, আমিও বাসার্জন সম্পর্কেই বলবো, বেশি কিছু বলবো না। আমার একটা পেশেন্টের উদাহরণ দিয়ে তারপরে আমি শুরু করছি। আমার একটা পেশেন্ট আছে, তার হাতির মাথার মতো দুটো হাঁটু একদম এই মোটা মোটা হয়ে গেছে। মানে ডাক্তার দেখিয়ে দেখিয়ে খুব গরিব, মানে নিডি বাড়ির লোক, 69 বছর বয়স, কিন্তু বাঁচার ইচ্ছা সবাই আছে, কেউ মরতে চায় না, পৃথিবীর এই আলো ছেড়ে কেউ যেতে চায় না। তো কিভাবে আমার খবর উনি পেয়েছেন যে অমুক লোক আয়ুর্বেদ চিকিৎসা করে খুব কম পয়সার ওষুধ। এই যে স্যারকে আমি প্রথম দিন বলেছিলাম যে সাধারণ মানুষ চিকিৎসা ক্ষেত্রে যে খরচাটা করে, সেই খরচাটা যদি কেউ স্বস্তিদায় নিতে পারে, সে মিনিমাম 5 বছর তার আয়ুকে বাড়িয়ে নিতে পারবে বিনা খরচে। সব থেকে বড় ইউনিক পয়েন্ট আমাদের স্বস্তিদানের হচ্ছে এটাই। কারণ আজকের ডেটে আপনি দেখবেন চিকিৎসা যে পদ্ধতিটা, পয়সা ছাড়া কোনো কিছুই চলবে না। ডাক্তারবাবুরও এখন এক্সামিনেশন ছাড়া কিন্তু চিকিৎসা করেই না, একদম 100% শিওর। কোনো সে যে একটু চিকিৎসা করবে সে চেষ্টাও করে না, আগে তার চিকিৎসা মানে ট্রিটমেন্টই লাগবে, পরীক্ষা লাগবে, তারপরে সে ট্রিটমেন্ট শুরু করবে। যাই হোক, আমি বেশি সময় নেব না, স্যার মাত্র 4 মিনিট সময় দিয়েছে। আমি বলছি যে বাসার্জন যদি কোনো ব্যক্তি যে কোনো রোগের এগনেস্টে খায়, যে কোনো রোগের এগনেস্টে, তার 30% কাজ বাসার্জন থেকেই হবে। বাসার্জনের যে ইনগ্রেডিয়েন্টস আছে, সব থেকে বড় ইউনিক পয়েন্ট হচ্ছে আমাদের হার্ট। এই হার্টের যে ব্লাড সার্কুলেশন হয়, এই সার্কুলেশনের জন্য যে ব্লাড চটচটে ভাব, থিকনেস যেটা থাকে, যেটাকে বলা হয় কোলেস্টেরল লেভেল, একটা হচ্ছে হাই ডেনসিটি, একটা হচ্ছে লো ডেনসিটি। যাদের হাই ডেনসিটিটা বেড়ে যায়, লিপোপ্রোটিন যেটাকে বলা হচ্ছে, মানে কোলেস্টেরল, সেটার জন্য আমাদের ব্লাড চটচটে হয়ে যায়। সেই চটচটে ভাবটাকে যদি কমাতে হয়, একমাত্র বাসার্জন পারে, অন্য কোনো ঔষধ পারে না। কারণ ঔষধ খেলে কিছু দিনের জন্য আপনি ভালো থাকবেন, সুস্থ হবেন, কিন্তু আপনি যদি বাসার্জনটা কন্টিনিউ করেন, আস্তে আস্তে কিন্তু আপনি নিজেই অনুভব করবেন যে আমি সুস্থ হচ্ছি। তো পেশেন্টের উদাহরণটা আমি দিচ্ছিলাম, তার কিছুতেই আমাদের স্বস্তি বটিকা তেল আর ফিলান্তাসে কোনোভাবেই কাজ হচ্ছিল না। আমি তখন বললাম, খুব গরিব বাড়ি তো, আমি তাকে কোনোভাবে ভাবতে পারছিলাম যে কি করি। স্যারকে একদিন আমি ফোনে নিলাম, কি কারণবশত সেদিন ফোনটার সঙ্গে ওই পেশেন্টের সঙ্গে আমি কথা বলাতেই পারলাম না, নেটওয়ার্ক প্রবলেম ছিল না কি জানি কিছু একটা প্রবলেম হয়েছিল, কথা বলাতেই পারলাম না। তখন আমি ভাবলাম যে যা হয় হবে, আমি অন্তত একটা বাসার্জন ওকে দিই, তার পয়সা আমি নিই, কারণ দেওয়ার ক্ষমতা নেই স্যার। মাত্র 1 সপ্তাহ পরে সে আমাকে বলছে, স্যার আমার পুরো পা ফুলে কমে গেছে, একদম কমে গেছে, পুরো পাটাই পুরো কমে গেছে। আমি অবাক হয়ে গেছি, কি করে সম্ভব? 1 মাস 1.5 মাস লাগাতার তাকে স্বস্তি বটিকা, পেনগো অয়েল, ফিলান্তাস লাগাতার 1.5-2 মাস খাওয়ার পরেও তার পা ফুলাটা কমাতে পারেনি। মাত্র 1 সপ্তাহ বাসার্জন খাওয়ার পরে তার পা ফুলা কমে গেছে। তার মানে কি, ওই যে ব্লাড সার্কুলেশন হচ্ছিল না, তার হার্টের ভিতর দিয়ে যখন তার ব্লাডটা ঠিকঠাক ভাবে সার্কুলেশন হলো, তখন সঙ্গে সঙ্গে তার পা ফুলাটা কমে গেল। তার মানে কি, আমাদেরকে ডায়াগনোসিসটা করতে হবে, আর ডাক্তারবাবুরা এখন ডায়াগনোসিস করেন রিপোর্টের মাধ্যমে, আর আমাদেরকে কি করতে হবে, মাথা দিয়ে করতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে আমরা সবাই চিকিৎসা পদ্ধতিটাকে চেঞ্জ করতে হবে। আয়ুর্বেদ, উনি বললেন আয়ুকে বাড়াতে হবে, আপনি নিজে খাবেন, উপকার পাবেন। আমার শরীরে স্যার কোনো রোগ নেই, হিমোগ্লোবিনেরও কমি নেই, কোলেস্টেরলও নেই, আমি এখন 8 কিলোমিটার দৌড়াতে যাই, কিন্তু প্রত্যেকদিন সকালে বাসার্জন আমার লাগে। কারণ যেদিন স্যার আমাদের ক্লাসটা নিয়েছিলেন, বাসার্জন যেদিন আমাদের মানে হলো অনলাইন ট্রেনিং হয়েছিল, আমার সেদিন 4টা পৃষ্ঠা ডায়েরিতে ভরে গেছিল। আমি মনে মনে করেছিলাম যে এই প্রোডাক্ট যদি মানুষকে না দিই, তাহলে বোধহয় আমি শুধু ভুল করবো না, সবাই ভুল করবে। এই জন্য বলছি যে আপনি নিজে খান, নিজে খাওয়ার পরে 15 দিন পরে আপনি অনুভব করবেন যে আমি ভালো আছি।